মেয়ে হইলে একটা জিনিস আরাম, তাই না? ম্যাচিং ম্যাচিং ড্রেস পরা যায়। তো আজকে আমরা ম্যাচিং ম্যাচিং পরে কোথায় গেলাম সেটাই বলবো। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে সায়ান হলো খুব মন খারাপ করে আছে, কারণ হলো আমি আজ যারা হলো আজকে ঘুরতে যাব বলেছি, তোমাকে নিয়ে যাব না সেই জন্য। তো সকালবেলা উঠে যারা আমাকে ফার্স্ট একটা কথা বলতেছিল যে মাম্মা তুমি কি সায়ানের মাম্মা? তা আমি বললাম না, আমি তোমারও মাম্মা। তারপর সে কেন এই কথাটা বলছে সেটাও বলি। কারণ হলো গত 3 দিন ধরে সায়ানের খুব শরীর খারাপ। তো সায়ানকে নিয়ে হলো আমি মানে আলাদা রুমে ঘুমাই যেন যারার ঠান্ডা না লাগে সেই জন্য। সো যারার সেই জন্য মনে এসেছে যে আমি কি শুধুই সায়ানের মাম্মা, ওর মাম্মা না, কারণ আমি ওর সাথে ঘুমাই নাই সেই জন্য। দেখেন ছোট্ট বাচ্চা কি বুঝে, সে কিন্তু আমাকে এই কথাটা বলে ফেলছে। আমার এত খারাপ লাগছে। তারপর আমি ভাবছি যে আজকে আমার মেয়েকে আমি সব টাইম দিব। তারপরে এই যে রান্না করে এসে রান্না টান্না করে আমার মেয়েকে সুন্দর করে রেডি করাবো এখন। কিন্তু এর মাঝখানে হলো আমি রান্না করতে গিয়েছি, আর এর মাঝখানে তারা দুই ভাই বোনে লিটারেলি একজন একজনের লোকে মহাব্বত দেখিয়ে ফাইটিং করে ফেলছে। করে হলো একজন আরেকজনকে একদম মায়ের দিয়ে একদম ঠোঁট ফাটিয়ে দিয়েছে সায়ানের যারা। সো আমি যারাকে ডাকলাম যে যারা তুমি ঠোঁট ফাটিয়েছো, বলে কি না মাম্মা আমি করি নাই। তারপর আমি বললাম যাও দৌড়িয়ে যায় ভাইয়ের জন্য পানি নিয়ে আসো। তারপরে সে দৌড়িয়ে চলে গেছে লক্ষ্মী বাচ্চার মতো, যাইয়া হলো ভাইয়ের জন্য পানি আনছে, ভাইয়ের পানি খাওয়াইছে। তারপর হলো এখানে হলো ভাই হলো চুপচাপ দুষ্টামি করতেছিল। তা আমি যারাকে বলতেছিলাম তুমি মন খারাপ কেন? পরে মানে ওর চোখের দিকে তাকানো যাচ্ছে না, কারণ ওর চুলগুলো এত লম্বা হয়ে গেছে ওর চোখ বন্ধ হয়ে যায় আর চোখে ইচিং হয়। তো সেই জন্য ভাবলাম আজকে হলো আমরা মা মেয়ে চলে যাবো সেলুনে। কিন্তু এর মাঝখানে তো রান্না করে যেতে হবে, নাহলে জায়ান বুড়ো এসে কি খাবে? কারণ জায়ান তো আর রোজা রাখে নাই, তো জায়ানের জন্য তো রান্না করতেই হয় আমার দুপুরে। শুধু জায়ানের জন্য না, সায়ান যারা অত খায় সেই জন্য। এই যে দেখেন আমরা মা মেয়ে ম্যাচিং ম্যাচিং পরে এখন চলে যাচ্ছি কোথায় বলেন তা? পার্লারে। আজকে হলো গার্লস পার্টি, ইয়ে আমরা মাস্তি করবো। কারণ হলো আমাদের কাছে পার্টি মানে হলো কি পার্লারিং। কারণ একটু টাইম পাই ঘুরতে যাওয়ার বা পার্লারিং করার, এই টাইমটা আমি মিস করতে চাই না। মেকওভার ফিন্যান্স বাই ফারহানা চৈতি। সো আমরা চলে আসলাম এই পার্লারটাতে। তো এই পার্লারে আসার পরে আমার এখানে এসে হোম হোম ফিল হচ্ছিল, এত বেশি কেয়ারিং ওনারা। সো ওনারা আমাদেরকে ওয়েলকাম করলো, আমাদেরকে এখানে বসাইলো। তা আমি বললাম যে যারা চুলটা জাস্ট ছোট করব সুন্দর করে। তো এর মাঝখানে হলো আমি যারাকে রুমে নিয়ে আসলাম, এখানে বসাইলাম। আসার পরে হলো এটার যে ওনার চৈতি, সো সেই আপু চলে আসলো। আসার পরে হলো যারাকে দেখতেছে, বলতেছে যারা কি সবসময় এরকম চুপচাপ? আমি বললাম জি আপু, আর যারা সবসময় এরকম চুপচাপ। সো উনি যারা চুলের সেটিংটা দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে চুল কাটানো হবে, ভলিউমটা যেন বেশি হয় সেই জন্য হলো চুলটাকে সেট করে ওইভাবে যেন সেট করা হয় ওটাই দেখিয়ে দিচ্ছিল। কারণ হলো উনি আই থিঙ্ক মালয়েশিয়ার থেকে হলো হেয়ার স্টাইলিশের ইয়ে করে এসেছে, কোর্স করে এসেছে। ওখান থেকেই উনি কোরিয়ার থেকে মেকওভার ইয়ে করে আসছে, কোর্স করে আসছে। সো এগুলো সব আমার চোখের সামনেই, যেহেতু আমরা একসাথেই কোরিয়াতে ছিলাম। তো উনি অনেক ভালো একজন মেকআপ আর্টিস্ট প্লাস হলো হেয়ার স্টাইলিশ। সো এই যে যারা চুল কাটা স্টার্ট হয়ে গেল, যারা চুপচাপ বসে আছে চুপচাপ, সবাই এত প্রশংসা করছিল যারার, যে যারা আসলেই এত চুপচাপ, মানে এতই চুপচাপ বসে থাকে। আমি বললাম জি যারা এরকমই। কিন্তু যারাকে আবার ভাই বোনের সাথে ছেড়ে দেন, তারপরে যারা বুঝবে, মানে যাকে আপনারা চিনতে পারবেন যে কেমন দুষ্টু যারা। তারপরে আমার এখানে চলে আসলাম, আমি পেনিকের মেনিকের করলাম, করে হলো আমি এখন যারাকে সাথে নিয়ে হলো আমরা এখন বাসায় চলে যাব। তবে আমার হাতগুলা দেখেন কি সুন্দর করে সেট করে দিয়েছে নেলগুলা। তো এখন আমরা মামে রিক্সা করে যাচ্ছি, রাস্তায় এত জ্যাম, গাড়ি অফিসে আটকানো, আর আমি রিক্সা করে যাচ্ছি। ফাইনালি বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে ইফতারি টাইম হয়ে গেল, কারণ ইফতারির সময়ে পৌঁছেছি আমরা। তো এখানে হলো ইফতারির সব অ্যারেঞ্জমেন্ট করা আছে অলরেডি, আমি জাস্ট টেবিলটা সেট করব। আমার বোনের মেয়েরা আছে, আমার হেল্পিং হ্যান্ড আছে, ওরা সব সেটিং করে। তারপরে আজান দিল, জায়ান এখানে বসে আরাম করে আমাদের সাথে ইফতারি করছে। টিফতারি করে যারাকে আমি লাস্টে জিজ্ঞেস করলাম তোমার কি ফিল হচ্ছে, আমি কি তোমার মাম্মা না সায়ানের মাম্মা? সে তো এত হাসি দিল। তারপরে এই যে দেখেন তারা 3 ভাই বোন মিলে মারপিট করতেছিল। তারপর আমি বললাম যে একজন আরেকজনকে যায় সরি বলো, মানে ছোট ভাই বড় ভাইদের ধরে মারে, এই দুনিয়া আসছে বুঝছেন। এটা ছোটবেলার থেকে হয়, তাই না? তো সবকিছু মিলে আজকে আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।